আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বাংলাদেশের এশিয়া কাপের আজকে শেষ ম্যাচ। না, সম্ভাবনা আছে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া, বাট শেষ ম্যাচ কেন বললাম? আফগানিস্তানের সাথে এসে জিতলেই হবে না, পয়েন্ট টেবিলের অনেক বড় একটা লাভ দিতে হবে। আসলে কি আফগানের সাথে আমরা জিততে পারবো, বা পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান পরে আগে বলি, শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা আমরা খেলছি সেখানে আমরা কিভাবে হারছি, যেভাবে হারছি। আমরা প্রথমে ব্যাট করতে নেমে যে ব্যাটিং বিপর্যয়, ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, এটা আমরা হরহামেশাই দেখে থাকি। ক্রিকেট খেলা দেখবো না এই চিন্তা ভাবনা করে আবার ক্রিকেট খেলা দেখা শুরু করি। কারণ ভাই, ক্রিকেট তো বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, রক্তে মিশে আছে ক্রিকেট। তবে ক্রিকেটের সাথে যারা আসলে সম্পৃক্ত, তারা আসলে ক্রিকেটটা কতটুকু বোঝে, ক্রিকেটের ডেভেলপমেন্ট কতটুকু চায়, তারাই ভালো জানে। আমরা আজকে ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, এটা নিয়ে কথাবার্তা বলি। তার আগে বলি, দেখেন, আফগানিস্তান 2006 সাল থেকে ক্রিকেট খেলা শুরু করছে, আর এখন বাংলাদেশের চেয়ে তারা যোজন যোজন আগায় গেছে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশ চেয়ে অনেক অনেক আগায়, এবং টি-20তে তো বলার অপেক্ষায় রাখে না। যেখানে গত টি-20 বিশ্বকাপে আফগানিস্তান খেলছে সেমিফাইনালে, এবং তাদেরকে যদি আমরা হারাইতে পারতাম 13 ওভারে, তাহলে কিন্তু আমরা প্রথমবারের মতো সেমিফাইনালে যেতে পারতাম টি-20 বিশ্বকাপে। সেই রিস্ক আমরা নিতে পারি না, 105 রানে অল আউট হয়ে গেছি। তো এশিয়া কাপে আমরা দ্বিতীয় রাউন্ডে যাবো আফগানিস্তানের সাথে, তাও আবার বড় মার্জিনে জিতে, এটা কি পসিবল? জিতাই তো পসিবল না, বড় মার্জিন তো দূরের ব্যাপার। বাংলাদেশ আফগানিস্তানের সাথে টি-20 ম্যাচ জেতে নাই তা না, জিতছে ঘরের মাঠে। কিন্তু ইয়াওয়েতে, অর্থাৎ ঘরের বাইরে, বাংলাদেশের বাইরে কখনো কখনো আফগানিস্তানের সাথে বাংলা জিততে পারে নাই। দুবাইয়ের মাঠে খেলছে, বিশ্বকাপে খেলছে, ইন্ডিয়ার মাঠে খেলছে, কোনোভাবে কোনোদিন আফগানিস্তানকে বাংলাদেশ হারাইতে পারে নাই। তার মানে বিষয়টা ক্লিয়ার, আফগানিস্তান পরিষ্কার ফেভারিট, এবং আফগানিস্তান কোনোভাবে চাইবে না এই সুযোগটা মিস করার জন্য। আজকেই বাংলাদেশকে একদম দুবাই থেকে ফেরত টিকিট কেটে দিব। বাংলাদেশ, আমার কাছে মনে হয় না যে আজকে আফগানিস্তানের সাথে কোনো রকম ফাইট দিতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের কথা বলি, তানজিদ তামিম, তার সাথে আছে হচ্ছে পারভেজ ইমন। মানে এমন একটা ম্যাচ খেলে দিবে আপনার, যেটাতে মনে হবে যে আসলে সে বাংলাদেশের হিডেন গিলক্রিস্ট। আর মাঝে মাঝে এমন এমন ইনিংস লাগাতার খেলবে, আপনার বিরক্ত লাগবে, কি খেলা দেখি, কাদের খেলা দেখি। মাঝে মাঝে মনে হবে যদি কোনো সরকার আসতো যে ক্রিকেট খেলাটা ব্যান করতো, আমি তারই মনে হয় ভোট দিতাম। এটা আমারও মাঝে মাঝে মনে হয় যে ক্রিকেট খেলাটা যদি কেউ ব্যান করতে পারতো, আমি তাদেরকে আসলে ভোট দিতাম। তো বাংলাদেশ ক্রিকেট না পরিবর্তন হবে, না ডেভেলপমেন্ট হবে, না বন্ধু হবে, এভাবেই চলবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। বাংলাদেশ আফগানিস্তান যেটা ম্যাচ খেলবে আজকে, প্রত্যাশা করি ম্যাচ জিতবে। যায় না আসলে কতটুকু করতে পারে, প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে আপাতত কিছু করার নাই। দেখা যাক লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ আদৌ এশিয়া কাপে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে কিনা, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায়া। খেলা শুরু হবে হচ্ছে বাংলার সময় রাত 8:30 বাজে। একটা বড় ম্যাচ, কঠিন ম্যাচ, চ্যালেঞ্জের ম্যাচ, অনেক প্রশ্ন জবাবের ম্যাচ। দেখা যাক বাংলাদেশ কি করে।